হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে একটা বাংলা টাইপিং এর মাধ্যমে একটা বিজনেস কার্ড ডিজাইন করা যায় সেটা আমরা শিখব। অনেকেই আমাকে ইনবক্সে বলেছে যে কিভাবে বাংলা টাইপ করে একটা ডিজাইন করতে হয় সেই প্রসেসটা দেখানোর জন্য। সো তাদের উদ্দেশ্যেই আজকের এই টিউটোরিয়ালটি। আজকে কমপ্লিটলি বাংলাতে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন আপনার পার্সোনাল ইউজ অথবা আপনার ফ্রেন্ড সার্কেল বা যে কোনো লোকাল ক্লায়েন্টের জন্য, এই বিষয়টা নিয়ে টোটালি আলোচনা করব ডিটেলস। ওকে, সো আমরা পুরো কাজটি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে করব। বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমাদের যা যা প্রয়োজন, টেক্সট দরকার অ্যান্ড আমাদের ডিজাইনের যে যদি কোনো লোগো ইউজ করতে হয় এই লোগোগুলো আমাদের এই ড্রাইভে আমি এনে রেখেছি। এই হচ্ছে তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এই হচ্ছে তার দোকানের নাম, তারপর তাদের সার্ভিস অ্যান্ড তাদের প্রোপাইটার অ্যান্ড ফোন নাম্বার। ওকে, তার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এই কন্টেন্টগুলো ইউজ করে আমি একটা কমপ্লিট একটা চমৎকার ডিজাইন করার চেষ্টা করব আপনাদেরকে দেখাতে কিভাবে করতে হয় বাংলায় বিজনেস কার্ড ডিজাইন। ফটোশপের মাধ্যমে আমরা কাজটা করব। এখানে ক্লায়েন্টের লোগো দিয়ে দিয়েছে, যেহেতু একটা ইলেকট্রিক শপের জন্য আমরা একটা ডিজাইন করব। সো চলুন শুরু করি। ফটোশপে আমরা ডিজাইন করার জন্য ফাইল থেকে নিউয়ে চলে যাব। নিউ থেকে আমরা জানি যে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ইঞ্চিতে, যদি নেই 3.5 অ্যান্ড হাইট হচ্ছে 2 ইঞ্চি। আমরা সিঙ্গেল সাইডেড একটা কাট করব। রেজুলেশন হচ্ছে 300 ডিপিআই অ্যান্ড যেহেতু প্রিন্ট হবে কালার মোড CMYK। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এরকম বিজনেস কার্ডের জন্য একটা আর্টবুট ক্রিয়েট সেট আপ হয়ে যাবে। এখন আমরা এই আর্টবুটের মধ্যে আমরা পুরো কাজটা করে আপনাদেরকে দেখাবো। ওকে, আমি শুরু করছি। প্রথমে আমাদের ডিজাইন করার জন্য আমাদের যে টাইপিংগুলো, আমি টাইপিংগুলো আমার আর্টবোর্ডে এনে রাখবো। এটা হচ্ছে প্রথম হচ্ছে তার টাইটেল। আমি জাস্ট এটা হচ্ছে টেক্সটটা আমরা কপি করব। কপি করে অ্যাডোবি ফটোশপের টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নিয়ে এখানে জাস্ট এখানে এরকম কার্সরটা এখানে ফেললে এরকম লেখা আসবে। এটাকে আমরা কালার চেঞ্জ করে যদি কালো করে দিই তখন আমরা এটা দেখতে পারবো। ওকে, এটা হচ্ছে লরেম ইপসম লেখা, ইংলিশ টাইপটা সেট আপ করা, তাই ইংলিশটা চলে আসছে। আমি সিম্পলি এখান থেকে এটা ডিলিট করে দিয়ে আমি এখান থেকে টাইপটা সেট আপ করে নেব। আমরা জানি বাংলার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে শটুন্নি এমজে ফন্ট। আমাদের বাংলা টাইপ করার জন্য অবভিয়াসলি আপনাদের মনে রাখতে হবে বিজয় 52 একটা সফটওয়্যার রয়েছে বাংলা লেখার জন্য। এই সফটওয়্যারটা আপনার ড্রাইভে ইনস্টল করা থাকতে হবে অ্যান্ড অ্যাক্টিভ করার পর আপনারা বাংলা টাইপ করতে পারবেন। আমার বাংলা টাইপিং নিয়ে একটা পুরো একটা ভিডিও আছে, একদম ক্লিয়ার কনসেপ্ট দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে নেবেন। সো শটুন্নি এমজে সিলেক্ট করার পর আমরা যদি নিচে চলে আসি এরকম অপশন পাবো। এটা হচ্ছে শটুন্নি এমজের ফন্ট হচ্ছে বিজয় ক্লাসিক। অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর বা ওয়ার্ড যে কোনো সফটওয়্যারে আমরা টাইপ করি না কেন, বাংলা টাইপ করার জন্য এখান থেকে প্রথমে ফন্ট সিলেক্ট করতে হবে শটুন্নি এমজে, তারপর কন্ট্রোল অল্টার বি হচ্ছে এটা শর্টকাট, অথবা আমরা ডিফল্টভাবে এখানে ক্লিক করলে বিজয় ক্লাসিকটা আমরা ইনাবেল করতে পারবো। ওকে, বিজয় ক্লাসিকটা ইনাবেল করার পর আমরা এখানে বাংলা টাইপ করার জন্য এটা প্রস্তুত। এই যেখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আমাদের এখানে শটুন্নি এমজে, দেন এখান থেকে বিজয় ক্লাসিক, তারপর কন্ট্রোল ভি দিলাম। এখানে কন্ট্রোল ভি দেওয়ার পর এই যে কন্ট্রোল ভি দেওয়ার পর আমার এই টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা যদি এই প্রসেসগুলা স্টেপগুলো ফলো না করেন তখন কিন্তু বাংলা ফন্টটা এলোমেলো হয়ে যাবে, এখানে আসবে না। আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পর এই টেক্সটটাকেই আমি অল্টার ধরে নিচে আরেকটা কপি করব। কপি করার পর এই লেয়ারটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের যে তাদের সার্ভিস, এই সার্ভিসটা এখানে লিখে দিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করলাম। এটা অনেক বড় হয়ে গেছে, যার ফলে আমি এখান থেকে এটাকে এন্টার দিয়ে লাইনগুলোকে আমি একটু ছোট করে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা নিয়ে নেব। আমরা যদি ফন্ট সাইজটা একটু ছোট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট সাইজটা ছোট করে এখান থেকে প্যারাগ্রাফ স্টাইলটা লেফট অ্যালাইন টেক্সটটাকে আমরা বাম দিকে অ্যালাইন করে নিলাম। ওকে, দেন এটাকে একটু উপরে উঠাই। আমি সবগুলা টেক্সট আগে এখানে সেট আপ করবো, এনে রাখবো, তারপর আমরা ডিজাইনটা করব। ওকে, প্রোপাইটার হচ্ছে তার যে ওনার নেম প্রোপাইটার। আমি সিম্পলি এই টেক্সটটাকেই অল্টার ধরে কপি করে লেয়ারটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা হচ্ছে একটা ইজি প্রসেস। এটাকে আবার অল্টার ধরে কপি করে লেয়ারটাকে ডাবল ক্লিক করব, দেন আমাদের যে ফোন নাম্বার বা ইমেল থাকতে পারে, ওয়েব অ্যাড্রেস থাকতে পারে, এগুলো আমরা এখানে টাইপ করে দিব। ওকে, এখন আমাদের ডিজাইন করার পালা। আমরা ডিজাইনটা যেভাবে করতে যাচ্ছি, আমরা যেহেতু এখানে এই
টেক্সটটাকে কন্ট্রোল টি দিয়ে কপি করে শিফট আমরা শুধু অল্টার ধরে এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এখান থেকে যে ফন্টটা আছে, এটা হচ্ছে মূলত ক্যারেক্টার প্যানেল, আপনারা উইন্ডোজে পেয়ে যাবেন। ক্যারেক্টার প্যানেল থেকে শূটনি এমজের এটা হচ্ছে বোল্ড যে টাইপটা, বোল্ড টাইপটা ইউজ করব। আবার কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। ওকে, কনফার্ম করে দিলাম। দেন আমাদের এখান থেকে পেন টুলটা ইউজ করব। পেন টুলের মাধ্যমে এখানে একটা শেপ ক্রিয়েট করব। ওকে, আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব পেন টুলের মাধ্যমে। আমরা পেন টুলের সাহায্যে এখানে একটা শেপ ড্রয়িং করার চেষ্টা করব। এই শেপের ভিতর আমরা দেখি কিভাবে কিছু রাখতে পারি কিনা। ওকে, আমরা এই শেপটা এখানে রাখলাম। দেন এটাকে আমরা যদি এই যে একটা আইকন আছে, ডাবল ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারি, যে কোনো একটা কালার যেটা আমাদের ভালো লাগে, অর্থাৎ থিমস মিল রেখে আমরা আপাতত এই শেপটাই রাখলাম। দেন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর একটা নিচ দিয়ে একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করলাম। রেক্টেঙ্গেলের যে কালারটা, এই কালারটাও ডাবল ক্লিক করে আমি এই সেম কালারটা এখানে রাখবো। ওকে, এখন আমার এই টাইপগুলো সেট আপ করতে হবে। এটার সাইজ হচ্ছে, আমরা যদি ক্যারেক্টারে চলে যাই, এটা O2 আছে, আমরা O2 থেকে আরেকটু ক্লোজ করে দেব। 7 বা 8 9 পিটি রাখলাম। এটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, এখন এটা এইখান থেকে আমরা টেক্সট বক্স করে দেব। আমি টাইপোগ্রাফিটা সেট আপ করছি। ওকে, আমি এটা এখানে রাখলাম। এটা হচ্ছে যেহেতু প্রোভাইডার নেম, প্রোভাইডার, দেন এটা হচ্ছে ফোন নাম্বার, অ্যান্ড আমরা এটা রাখবো। এই যে লেয়ারটা নিচে চলে যাচ্ছে, এই লেয়ারটাকে আমরা সিম্পলি উপরে ড্রাগ করে উপরে উঠাই দিলে আমরা এটা পেয়ে যাব। অ্যাড্রেসটা আমি এটার মিডলে রাখলাম। মিডলে রাখার পর এখানে ফোন নাম্বার আছে, প্রোভাইডার অ্যান্ড ফোন নাম্বারের যে সাইজটা আছে, আমরা এখান থেকে সাইজটা একটু ছোট করে দিই। ওকে, আমরা টাইপ টুল নিয়েও করতে পারি, লেয়ার থেকেও কাজগুলো করতে পারি। ডাবল ক্লিক করে আমরা প্যারাগ্রাফটা এখান থেকে সবগুলো প্যারাগ্রাফ লেফটে করে দিচ্ছি। এটাও আমি একটু লেফটটা দিয়ে দিচ্ছি। দেন আমরা অ্যালাইনমেন্ট করতে আমাদের অনেকটা সুবিধা হবে। ওকে, এই যে দুটো একসাথে ধরে একটু নিচে নামিয়ে দিলে এখানে আরেকটা, অ্যান্ড আমরা সেম জিনিসটাকে অল্টার ধরে এখানে কপি করব। এখন যেটা করব, এখানে জিমেল অ্যান্ড ওয়েবসাইটটা টাইপ করতে হবে। ওকে, আমার যেহেতু এই দুইটা বাংলা, আমি এই দুটা ডিলিট করে দিচ্ছি। প্রথম থেকে আবার টাইপ টুল নিয়ে এখান থেকে একটা ইংলিশ ফন্ট সিলেক্ট করব, যেমন লাটু, সরি কন্ট্রোল জেড। আমার এখান থেকে যে ফোন নাম্বারটা কিন্তু এখানে থাকবে। আমার প্রথমে যেটা করতে হবে, একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ার প্যানেল থেকে নিউ লেয়ার ক্রিয়েট করে টাইপ টুল নিতে হবে। টাইপ টুল থেকে আমি লাটু সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে প্যারাগ্রাফ হবে লেফট অ্যালাইন। যেহেতু ফন্ট সাইজটা আমাদের একটু ছোট করতে হবে, এখান থেকে ছোট করে দিলাম। ওয়েল, এখন আমরা টাইপ করব তার ওয়েব অ্যাড্রেস অ্যান্ড তার জিমেল। এখানে এই যে আমি ইংলিশ টাইপ করার পর ফন্ট আমরা রাখলাম 8 পিটি। দেন এখানে ইংলিশ টাইপ করব, যেমন আমি এই যে ইংলিশটা টাইপ করলে আমি লিখলাম MIR, বাট এখানে GNC উঠছে। দ্যাটস মিন আমার বাংলা টাইপটা সেট আপ করা, আমার বাংলাটাকে আবার ইংলিশে কনভার্ট করতে হবে। এজন্য কন্ট্রোল অল্টার বি চাপতে হবে, দেন আমার জিনিসটা ইংলিশটা কার্যকরী হবে। এখন আমি MIR@gmail.com লিখলে অটোমেটিকলি এটা ইংলিশ হয়ে যাবে। এখন আমি সেম জিনিসটাকে অল্টার ধরে কপি করে এখানে ওয়েব অ্যাড্রেসটা লিখে দিতে পারি, www.mir@mir.com দিলাম। এটা হচ্ছে তার ওয়েব অ্যাড্রেস। ওকে, আমার মোটামুটি এখানে সেট আপ টাইপোগ্রাফি ডান। এখন এখানে কিন্তু তিনটা আইকন বসাতে হবে। তিনটা আইকন বসানোর জন্য আমি যেটা করব, একটু জুম করে নিলাম। জুম করে এই যে এখানে আমরা তিনটা আইকন বসাবো। ইলিপস নিতে পারি অথবা রাউন্ড
রেক্টেঙ্গেল নিতে পারি। ইলিপস নিলাম এখানে একটা, ইলিপসের এই যে ইলিপস 1 কালার চেঞ্জ করে আমরা এটা দিয়ে দিলাম এখানে 1 2 3 তিনটা ইলিপস একসাথে ধরে কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট বড় করে দেখতে পারি। ওকে, শিফট অ্যান্ড অল্টার ধরে আমরা ছোট করলাম, অর্থাৎ ইলিপসের ভিতরে আমরা আমাদের আইকনগুলো বসাবো। যেমন এখানে ফোন আইকন, জিমেল আইকন, ওয়েব আইকন, আমাদের এখানে বেশ কিছু পিএইচডি এডিটেবল আইকন রয়েছে। আপনারা আইকন নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখলে আইকন নিয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে যাবেন কোথায় থেকে আপনারা আইকন ডাউনলোড করবেন। ওকে, আমার দরকার ফোন আইকন, গ্লোব আইকন অ্যান্ড জিমেল আইকন। এই সবগুলো আইকন একসাথে ধরে শিফট ধরে যে একাধিক আইকন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, দেন এই তিনটা একসাথে এখানে নিয়ে আসলাম। আরেকটা বাকি রয়ে গেছে, ফোন আইকনটাও নিয়ে আসলাম। আইকনগুলোর সাইজ অনেক বড়, আমি এখান থেকে তিনটা আইকন একসাথে ধরে শিফট অ্যান্ড অল্টার ধরে আমি এই তিনটা আইকনকে ছোট করে দিচ্ছি এখান থেকে। ছোট করে দিয়ে আমি এই পাশের লোগোটা রাখবো। লোগোটা আমি ড্রাইভ থেকে নিয়ে আসছি, যেহেতু এটা হচ্ছে লোগো, আমি লোগোটাকে সিম্পলি এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। লোগোর সাইজটা অনেক বড়, আমরা লোগোর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব। এটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট আমরা ম্যাজিক অন টুল দিয়ে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সিমিলার দিলে যা হোয়াইট আছে লোগোর মধ্যে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন ব্যাক স্পেস, এটা ডিরেক্টলি এডিটেবল হবে না, এটা রেস্টিরাইজ করে নিতে হবে। আমার রেস্টিরাইজ করে নিলাম লেয়ারটা অ্যান্ড ব্যাক স্পেস চাপলাম। লোগোটা কিন্তু অলরেডি পিছনে যে হোয়াইট যে শেপ ছিল সেই হোয়াইট শেপটা অলমোস্ট ডিলিট হয়ে গেছে। আমাদের হয়তো এই পাশে কিছু রয়ে গেছে, আমরা এটাও ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমরা এখানে লোগোটা পেয়ে গেছি অলরেডি। ওকে, এখানে ফোনের আইকন, যেহেতু জিমেল অ্যান্ড ওয়েব অ্যাড্রেস বাংলাতে হয় না সেহেতু আমি এটা ইংলিশেই রাখলাম। এখানে জিমেল আইকনটাকে ধরে কন্ট্রোল টি শিফট অ্যান্ড অল্টার ধরে আমি এটাকে একদম মিডলে প্লেস করে দিচ্ছি। এখান থেকে জিমেল আইকনটা কন্ট্রোল টি দিয়ে শিফট অ্যান্ড অল্টার ধরে সেম প্রসেসটা ফলো করে আমরা সবগুলো আইকন এখানে বসিয়ে দিব। এখন এখন আমরা ডিজাইনটাকে আরেকটু মডিফাই করব, একটু প্রফেশনাল করার চেষ্টা করব। যেমন এখান থেকে যদি রেক্টেঙ্গেলটা নেই, এখান থেকে রেক্টেঙ্গেলটা নিয়ে সিম্পলি এটা যে নামটা আছে নামটাকে হাইলাইট করার জন্য এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে দিলাম। রেক্টেঙ্গেলটাকে উপরে উঠিয়ে দিচ্ছি আমি, এখান থেকে একদম উপরে উঠিয়ে দিয়ে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে আমরা কিন্তু এই যে লোগোর যে থিমস, এই থিমস ফলো করে আমরা কাজটা করতেছি। ওকে, রেক্টেঙ্গেলটা আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমাদের উপরে থাকবে অ্যান্ড রেক্টেঙ্গেলটা আমার নিচে থাকবে, যে এরকম রেক্টেঙ্গেলটা নিচে চলে আসছে। ওকে, আমাদের এই নামটাকে টাইপ টুল নিয়ে এখান থেকে নামটাকে বোল্ড করে দেব। শুটন নিয়ে এমজে বোল্ড, অথবা আমরা অন্য একটা ফন্ট ইউজ করতে পারি। অন্য একটা ফন্ট ইউজ করব আমাদের এই টাইটেলটার ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা একটা বাংলা অন্য একটা স্টাইলিশ ফন্ট ইউজ করব। যেমন এখানে আছে কংস এমজে, এটা ইউজ করতে পারি। কংস এমজে থেকে কংস এমজে বোল্ড ইটালিক ইউজ করতে পারি, অথবা বোল্ড ইউজ করতে পারি। ওকে, আমি বোল্ড ইউজ করলাম, দেন কনফার্ম করলাম। আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দেব, এই সেম কালারটা রাখবো। যেহেতু বাংলা ডিজাইন, আমরা বাংলাদেশিরা মূলত এরকম কালারফুল ডিজাইনই সবচেয়ে বেশি পছন্দ করে। আমি লোগোটাকে একটু রিপোজিশন করে নিচ্ছি। এখন আমি যেটা করতে চাচ্ছি, এখানে একটা লাইন অ্যাড করে দেব। আমি এখানে একটা লাইন অ্যাড করে দিচ্ছি, যে সিম্পলি এরকম একটা লাইন অ্যাড করে দিলাম। এটার কালার দিচ্ছি আমার লোগোর যে কালার সেম কালারটা দিলাম। এখন আমার এই সবগুলা জিনিস একসাথে অ্যালাইন করতে হবে। যেমন এটা আমরা অ্যালাইন করতে পারি এই যে এটার সাথে, ইলিপসের সাথে, অ্যান্ড এই টেক্সটটা আমরা ইলিপসের সাথে, অ্যান্ড এটাকেও এরকম করে আমরা অ্যালাইন করে শিফট ধরে এটাকে একটু বড় করে দিলাম। আমরা এই সেম শেপটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করে দিলে আমার এই শেপটা একটু নিচে চলে যাবে। ডাবল ক্লিক করে আমি একটু কালারটাকে একটু ভেরিয়েশন করতে যাচ্ছি, যেমন এরকম একটা কালার দিয়ে দিলাম, তখন নিচ দিয়ে চমৎকার একটা লুক এখানে চলে আসছে। দেন আমরা এটাকে
একটু মিডলে অ্যালাইন করে দিচ্ছি। এই যে স্মার্ট গাইড আমার অ্যালাইনমেন্টটা হচ্ছে কিনা এটা দেখিয়ে দিচ্ছে খুব চমৎকারভাবে। লোগোটাকে আমরা এই পাশে রাখলাম। ওকে, সবগুলো একসাথে ধরে আমি পেজের মিডলে অ্যালাইন করে দিলাম। ওকে, তারপর আমাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখানে মিডলে অ্যালাইন করে দিতে পারি। এই যে একদম অ্যালাইনমেন্ট মিডলে আছে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এই পুরো প্রসেসটা কিভাবে করেছি। আমরা চাইলে আরও কাজ করতে পারি। আমরা যদি অন্য কোনো কালার ইউজ করি বা ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এই কালারটা ইউজ করে এই সবগুলা হোয়াইট করে দিই, তখন এটার একটা ভেরিয়েশন করে আমরা দেখতে পারি যে কীরকম লাগে। সো আমরা ওভারঅল বিভিন্নভাবে আমরা এই ডিজাইনটা এক্সপেরিমেন্ট করতে পারি। তো আশা করছি আপনারা বাংলাতে ডিজাইন করতে পারবেন এবং বাংলা পুরো প্রসেসটা আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অবভিয়াসলি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।